আরো তোর ব্যাপার। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ব্লগ অ্যান্ড আনাদার পার্ট অফ কাশ্মীর সিরিজ। এটা হচ্ছে পার্ট 2। পার্ট 1 যারা দেখোনি তারা গিয়ে দেখে আসতে পারো, আমার চ্যানেলে ভিডিও রয়েছে আর আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। পার্ট 1-এ তোমরা দেখেছো যে আমরা কাশ্মীরে শ্রীনগরে পৌঁছেছি আর হাউস বোটে যেখানে স্টে করেছিলাম সেটা রুম টুরও আমি দিয়ে দিয়েছি। তো নেক্সট দিন মানে আজকে সেকেন্ড ডে, আর আজকে আমরা যাব গুলমার্গে। যখন আমরা বেরোই রুম থেকে তখন সেখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টির জন্য সবাই একটু আপসেট হয়ে গেছিলাম যে ওখানে গিয়ে এরকম বৃষ্টির মধ্যে কী করব, কোথায় ঘুরবো, কারণ ওখানে পুরোটাই কোনো ছাউনি নেই, কারণ ওখানে পুরোটা বরফ। দেন আমরা চলে গেছিলাম আশেপাশের যে দোকানগুলোয় জুতো নিতে আর জ্যাকেট নিতে, কারণ ভালোই ঠান্ডা ছিল আর বৃষ্টি হচ্ছিল। তো তারপর জুতো নিয়ে জ্যাকেট নিয়ে বেরোতে বেরোতেই বৃষ্টিটা কমে যায় আর রোদও উঠে যায়, তো আমরা অনেক খুশি হয়ে যাই। তো আমরা গিয়ে ফটো সেশন চালু করে দিই। ওখানে একবার রোদ উঠছিল, একবার মেঘ হয়ে গেছিলো, কিন্তু স্পেশালি তখন বৃষ্টি আর হয়নি আমরা যতক্ষণ ওখানে ছিলাম। এটা হচ্ছে কাশ্মীরের বিখ্যাত কাওয়া। এর ভেতরে ড্রাই ফ্রুটস থাকে, কেশর থাকে, মানে যার মতো অনেকটা খেতে। যারা কাশ্মীর গেছে তারা হয়তো অনেকে ট্রাই করেছে। এটা হচ্ছে ওখানকার বিখ্যাত ড্রিঙ্ক। তাই তো করছি। কেশর দেয়, কাজু দেয়, একটু কাজুর গুঁড়ো, ছবি ছবি। আর এইটা হচ্ছে ওইখানকার একটা মন্দিরের উপর থেকে পুরো গন্ডোলাটা দেখা যাচ্ছিল, অনেক সুন্দর লাগছিল। আমি ওপরে যাইনি, দেখি 2 মিনিটের মধ্যে, ইভেন উইদিন আ সেকেন্ড আমরা দেখি চারিপাশে এরকম বরফে ঢেকে যাচ্ছে, মানে পুরো স্নো স্টর্মের মতন হয়ে গেছে। কেউ কাউকে খুঁজে পাচ্ছে না আর ওখানে কারণ নেটওয়ার্কও ছিল না, তো আমরা মোটামুটি সবাই হারিয়ে গেছি। যত এগোবে কুয়াশা ঢেকে যাবি তুই, যা। এদিক থেকে এ যা যাচ্ছে, এদিক থেকে ও যা যাচ্ছে, ইভেন অন্য লোক চলে আসছে আর বলছে যে তোমরা যা যাচ্ছ, আমি ভাবছি আমার মেয়ে আমাকে ডাকছে। সবাই সবাইকে খুঁজে বেড়াচ্ছিল, মানে একটুখানি এপার থেকে ওপার দেখা যাচ্ছিল না, উইদিন 100 মিটার্স কিচ্ছু দেখা যাচ্ছিল না। আর এই যে কাকিমা পড়ে গেল। তারপর ওখান থেকে আমরা অনেক ঘোরাঘুরি করার পরে আমরা চলে যাই জ্যাকেটগুলো সাবমিট করতে। ওখান থেকে আমরা বেরিয়ে যাই রুমের দিকে। আমরা যখনই ওখান থেকে বেরোই তখনই দেখি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই রাস্তাটা যে এত সুন্দর ছিল, চারিপাশে পুরো বরফ আর বৃষ্টি আর কুয়াশা। আর এই সব জায়গা দেখলে এত পজিটিভিটি কাজ করে, মানে আশেপাশের ভিউটা এত সুন্দর, তখন না অন্য কিছু মনে পড়ে না। কোনো ডিপ্রেশন বা স্ট্রেস থাকলে সেগুলো মনে পড়ে না। তো তারপর পাহাড় থেকে নেমে যাওয়ার পরে আমরা আমাদের যে মিনি বাসে করে আমরা ঘুরেছিলাম, বাসটা আমাদের কন্ট্রাক্ট করা ছিল, সেটাই করে আমরা রুমের থেকে খাবার নিয়ে গেছিলাম। আর আমরা একটা হোটেল খুঁজছিলাম বা একটা জায়গা খুঁজছিলাম যেখানে দাঁড়িয়ে আমরা দুপুরের লাঞ্চ করতে পারবো। আমাদের খাবারটা আমাদের হোটেলে আমরা ছিলাম তার সাথে ইনক্লুড ছিল, পার পার্সন ছিল 500 রুপিস অনলি। আর খাবারটা খুবই ভালো ছিল, 3 বেলা আমাদের খাবার দিচ্ছিল। তো খোঁজাখুঁজি করার পরে আমরা পাশে একটা হোটেল দেখতে পাই, ওখানে বলেছিল যে তোমরা খেলেই খেতে পারো এখানে, আমাদের জাস্ট কিছুটা পে করে দিও। আমাদের দুপুরের খাবার ছিল পোলাও, কাশ্মীরি পোলাও। আর এটা হচ্ছে ওইখানকার ভিউ। নিচেরটা ভালো বোঝা। এই জায়গাটা হচ্ছে শ্রীনগরের লোকাল মার্কেট। আমরা ল্যান্ডে যখন মানে প্লেন ল্যান্ডে যখন চলে আসি ওখানে পুরো রোদ ছিল, ওখানে কোনো বৃষ্টি হয়নি। তারপর আমরা পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়, তাই
আমরা ডিসাইড করি ওই দিন আমাদের আর কোনো কাজ ছিল না, তাই আমরা ডিসাইড করি আমরা যাব শপিং করতে বা পাশের মার্কেটে। এটা ছিল আমাদের রুম থেকে ওয়াকিং ডিস্টেন্সে অ্যারাউন্ড 10 মিনিটস টু 15 মিনিট। ছিল কাশ্মীরের বিখ্যাত বা শ্রীনগরের বিখ্যাত লাল চক মার্কেট, অনেকেই নাম শুনেছে। ওই যে দূরে হাউস বোটগুলো দেখা যাচ্ছে, এখানে আমরা স্টে করেছিলাম। এটা হচ্ছে ঝিলাম নদী, আর এখানে প্রচুর এরকম হাউস বোট আছে মানে স্টে করার জন্য। আর এখানকার রাতের যে পরিবেশ, এটা হচ্ছে কিছুটা এরকম, মানে চারিদিকে পুরো সুনসান হয়ে যায়, অতটা সেফ না রাত্রেবেলা বেরোনোর জন্য। তোমার মার্কেট করে ডিরেক্ট চলে আসি হোটেলে খাওয়া দাওয়া করার জন্য। আর আমাদের ডিনারে ছিল ডাল, তরকারি আর ট্রাউট ফিশ, ওখানকার বিখ্যাত যে মাছ, ঝিলাম নদীতে এই মাছগুলো পাওয়া যায়। অনেকই টেস্টি ছিল, ভীষণই টেস্টি ছিল। আর ওদের রেগুলার স্যালাড। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি আসছে। নেক্সট পার্টের যে মেন অ্যাট্রাকশন রয়েছে সেটা হচ্ছে শ্রীনগরের ডাল লেক, ওটা দেখতে ভুলো না। এটা ছিল টিউলিপ গার্ডেন, যেটা নেক্সট ভিডিওতে বা নেক্সট ডেতে পুরো কভার করেছি আমরা।